বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা। আমি দীপঙ্কর। আজ যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদের গ্রাম্য ভিডিও দ্বীপ ভিলেজ ব্লগ, আমরা আজকে আবার মাছ ধরতে আইছি। বিল দেখুন, এই যে আমাদের ফাঁস জাল পেতে আগের দিন দেখিয়েছিলাম কিছু মাছ ধরার ভিডিও। তা এই জলের মধ্যেই তো আমার ক্যামেরাম্যান নেই, একা হাঁটতে হয় না, তাই আপনাদের ফাঁকে একটু দেখাচ্ছি। এই দেখুন জাল পেতেছি। এবার জাল পেতে কতটা কি মাছ পাই সেটা বাড়ি গিয়ে দেখাবো আপনাদের। তারপর আবার কালী পুজোর মাইক বাজছে, গানে সেই কপিরাইট দেয়। এই দেখুন, এই যে ফাঁস জাল, এই দেখুন লাইন দিয়ে পাতা। 5 গাছ জাল পেতেছি, আগের দিনও 5 পেতেছিলাম। তা পুঁটি মাছ আজকে আবার একটু দেরি হয়ে গেছে, কালকেরা কালী পুজো ছিল। এবার ঘুমের থেকে উঠে সারা রাত জেগে আসতে দেরি হয়ে গেছে। এখন সন্ধ্যা, এবার যা পেয়েছি মাছ তা খাওয়ার মাছ, ভাজা খাওয়ার মাছ, এমনি মাছ। এই দেখুন, এই যে জাল পেতেছি, এই দেখুন, এই দেখুন, সেইগুলো হচ্ছে গিয়ে শাপলা গাছ। এই দেখুন, এই শাপলা পাতা, শাপলা আমি কিছু তুলেছি জাল পেতে পাকে। তাই এবার এই যে বিল, এই দেখুন জাল পেতেছি বন্ধুরা। এই দেখুন মাথা, এবার বিলি এসেছি। এই দেখুন, এই যে জাল পেতেছি। এবার কতটা কি মাছ হবে, ক্যামেরাম্যান নাই তো। এই দেখুন, ক্যামেরাম্যান নাই, তার জন্য এক হাতে হচ্ছে না। এবার জাল তুলে কতটা কি মাছ হয় দেখাবো। এই দেখুন আমাদের এই যে বিল, আর পুঁটি মাছ পরিষ্কার জলে থাকে কম, মানে ওই পাশে জঙ্গল, ওই পাশে লোকে পাতে, তো ওই পাশে কই শিঙি কলসি মাছের জন্য পাতে। এই দেখুন কচুরি পানা, এই ধান ক্ষেত, আর মাছ একবার জাল চেক দিয়ে এনে রেখেছি। এই দেখুন, এই যে মাছ, এই দেখুন কতটা কি মাছ পেয়েছি। এই দেখুন একবার করেছি, এই যে পুঁটি মাছগুলো পেয়েছি জাল পেতে। এবার চেক করতে এসেছি, আর তার ফাঁকে দেখুন শাপলা তুলেছি। বন্ধুরা দেখো, সেই বিলে মাছ ধরা দেখাচ্ছিলাম, তা ওইদিকে গান বাজছে, কালী পুজোর সময় গান বাজলে আবার কপিরাইট দেয়। ওই ফাঁকা মাঠের মধ্যে তখন এক হাতে ভিডিও করা যায় না, ফোন যদি জলে পড়ে যায় জলের মধ্যে, তখন তো ফাইনাল মাছ দেখাতে পারিনি। তাই দেখেন, তা আজকেরা কালকে কালী পুজো গেছিলো, তা তাড়াতাড়ি এই আগের দিন হাটে গেছে, 2 দিন জেগে। এবার সকালে এসে ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো। তা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 2 দিনই জাগা ঘুম টুম করে উঠে খেয়ে তারপরে ভাবলাম বিলির থেকে কটা মাছ ধরে নিয়ে যাই। টাকা পুঁটি মাছের সাইজ খুব, জল কমে যাচ্ছে এখন, তাড়াতাড়ি কটা ধরতে হবে। জল ফুরিয়ে গেলি গভীর জলে জঙ্গলে থাকে না, এদিকে পরিষ্কার জমির জল, তো জমির জলে পুঁটি মাছ বেশি হয়। আর মাঠের যে জঙ্গলের মধ্যে পুঁটি মাছ হয়, এই শিঙি মাছ কই টই যারা করে। তা ওই জন্যই গেছিলাম যে জল শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিছু। আর পুঁটি মাছের সাইজগুলো দেখতে, এই দেখুন মন মুগ্ধ হয়ে যাবে সাইজ দেখুন, পুরো এক সাইজই রয়ে দেখুন, শাকটা পুরো আমাদের বিলের দেশি ইলিশ। এই দেখুন রূপালি কাতলা, মাজায় দেখা যায়। পুঁটি মাছ তো ঘন ঘন ছাড়াই নিয়ে আসতে হয়, নাহলে পাশে কাঁকড়া আছে, দোড়া সাপ আছে, এগুলো এসে খেয়ে নেয়। তাই বন্ধুরা গতদিন আরও বেশি হয়েছিল, সন্ধ্যেবেলায় একটা বড় মাছ হয়েছিল, সেটা মাছ ছাড়া থেকে বেড়ে গেছে। ছোটো ফাঁসের জাল তো বড় মাছ বাঁধে না, ওইগুলো ওই ধাক্কা লেগে উল্টি খেয়ে জড়ায় যায়। তা সন্ধ্যে হয়ে গেছে, উঁচু করেছি, বেড়ে গেছে। দিন থাকতে হয়তো কায়দা করে বেরোনো যেত। আর এই কলসি মাছটা সে বড় ফাঁকার তো জড়ায় গড়ায় বাঁধে। তাই আজকে গিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো। তা যত সময় আলো ছিলাম, তো শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আলো কমে যায়। আলো যে করা পারিছি, তাও আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে।
এবার তাই ভাবলাম বিকেল বেলায় আর ঘুম তো হয়ে গেছে, ঘুমে আর কি করবো, আর কালী পুজোর ছুটি আছে ওই জন্য গিয়ে আর ঘুমায় পড়েছিলাম। পুজোর সময় মাছ চাল আসতেছে, তাই ভাবলাম বিলি গেলেই তো খাবার মাছ হয়ে যাবে। তাই দেখুন কত সুন্দর একসাথে পুঁটি মাছগুলো সাইজ দেখুন, সাইজ দেখেছেন? আমাদের বিলির দেশি ইলিশ, রূপালি কাতলা, এরকম দেশি কাতলা মাছের ছাওয়ার মতো সব। দেখুন জাল কত, এর মধ্যে সব আলাদা আলাদা করে নিয়ে এসে জড়ায় না, এক গাছ, দু গাছ, তিন গাছ, এর ভিতরে একটা 4 গাছ, আর এই একটা 5 গাছ পেতে। আর জাল বেশি ভালো নেই, অনেক দিন হয়ে গেছে, ছিঁড়েও গেছে। তো ফার্স্ট জাল তো ও জড়ায় গড়ায় ঠিক বেঁধে যায় মাছ যদি থাকে। তাই এই দেখানোর জন্য আপনাদের ফাইনাল মাছ কী মাছ পেয়েছি, তাই আবার একটু ভিডিও করলাম। আর মাঠের জাল পাতার সময় বিল দেখালাম, কোথাও থেকে মাছ ধরি। এবার ওই বিল তো আর একাত্তে ভিডিও করা যায় না, তারপর ক্যামেরাম্যান নেই, আর বাড়ি এসে ক্যামেরাম্যান পেয়ে গেছি, তাই আপনাদের দেখালাম। আমাদের গ্রামের ভিডিও, মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা আমার দেখছেন দ্বীপ ভিলেজ ব্লগ নাম, ফেসবুক থেকে যারা দেখছেন তারা দীপঙ্কর পাল ব্লগার পেজটা লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দ্বীপ ভিলেজ ব্লগ, গ্রাম্য ভিডিও করি। আর যখন ফাঁকা থাকি বৌদির সাথে ফানি ভিডিও মারি।